হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করে নেব। সেটা হচ্ছে পুজো দিতে যাওয়ার। আজকে আমরা ঠিক করেছিলাম একটু পুজো দিতে যাব বর্ধমানে যে সর্বমঙ্গলা মন্দির আছে সেখানে। তো এখানে রেডি হয়ে গেছে, আমিও স্নান টান করে প্রায় রেডি হয়ে গেছি। জাস্ট এবার ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে বেরোবো। ব্যাগ গোছানোর সেরকম কিছুই ছিল না, জাস্ট কিছু ফোন টোন রাখার জন্য তো জায়গা দরকার। তো এখানেও গাড়ি বের করে নিল, আর এরপর হেলমেট পরছে। এখন তো পুজোর টাইম, রাস্তায় হেলমেট না পরলে তো ট্রাফিক পুলিশ ফাইন করে নেবে, তাই জন্য হেলমেট পরে নিল। আর আমরা একদম ফার্স্ট মর্নিংয়ে বেরিয়েছিলাম, একদম সকাল 6টার সময় ভোরবেলা উঠে স্নান টান করে রেডি হয়ে সকালের দিকে বেরিয়েছিলাম, যাতে রোদটাও না লাগে আর পুজোটাও তাড়াতাড়ি দেওয়া হয়ে যায়। কারণ আমাদের জিম চলে সকাল থেকেই, তো জিমে বেশিক্ষণ ভিড় থাকলে আমাদের দুজনাকেই সামলাতে হয়, তো ওই জন্য আমরা তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করেছিলাম। আর এই যে এখানে আমি মিষ্টি কিনে নিচ্ছি, এখানে অনেক ধরনেরই মিষ্টি ছিল, তো আমি পুজো দেওয়ার জন্য সামান্য কিছু মিষ্টি কিনে নিয়েছিলাম। যেহেতু মিষ্টি আমাদের খাবার কেউ থাকে না, তো অল্প পরিমাণে মিষ্টি কিনে নিয়েছিলাম জাস্ট একটু প্রসাদ খাওয়ার জন্য। আর এই হচ্ছে পুজোর মন্দিরের ঢোকার একদম সামনের যে রাস্তাটা, সেটা হচ্ছে এটা। তো আমরা প্রায় চলেই এসেছিলাম। তো এখানে আমরা ফুলের ডালি কিনে নিচ্ছিলাম এখান থেকে পুজো দেওয়ার জন্য। ফুল, বেলপাতা, চেলি, ঠাকুরের যে সমস্ত জিনিসগুলো পুজোতে লাগে সেগুলো আমরা কিনে নিয়েছিলাম। এরপরে আমরা মন্দিরে প্রবেশ করছিলাম। দেখতেই পাচ্ছ তোমরা, একদম পুরনো ঐতিহ্য, বর্ধমানের অনেক পুরনো মন্দির সর্বমঙ্গলা বাড়ি, সেখানেই আমরা গেছিলাম পুজো দিতে। এবার আমাদের কোনো টুকটাক অকেশন থাকলে আমরা এখানেই আসি পুজোটা দিতে, আমাদের জন্মদিন হোক, বিবাহবার্ষিকী হোক। এবারের আমাদের বিবাহবার্ষিকীর সময় তো আসা হয়নি, তো ওই জন্যই আরও ভাবলাম যে একদিন গিয়ে পুজো দিয়ে আসি, অনেক দিনই এখানে আসা হয়নি। তো এই যে আমরা মন্দিরে উঠে যাচ্ছি, এখানে পুরোহিত দাঁড়িয়েই থাকে পুজো নেওয়ার জন্য। তো আজকে ফাঁকাই ছিল, যেহেতু আমরা মঙ্গলবার দিন ফার্স্ট মর্নিং করেই গেছিলাম, তো একদম ওই জন্য ফাঁকা পেয়েছি। একটু বেলার দিকে এলে একটু ভিড় হয়ে যেত, যেহেতু মঙ্গলবার ছিল। তো এখানে এই যে ভোগের সামগ্রীগুলো সব বের করে নিচ্ছেন ওরা, কারণ এখানে ভোগও খাওয়ানো হয়। দুপুর 12টার থেকে মায়ের ভোগ খাওয়ানো হয়। আমাদের কখনো এসে খাওয়ার সুযোগ হয়নি, সময় করে উঠতে পারিনি, তো আমরা পুজোই দিতে আসি প্রত্যেক বছর। তো এবছর আসার সময় হয়নি, তাই একদিন হুট করেই চলে এলাম যে পুজো দিতে যাব ফাঁকা হওয়ার পরে। তো এই যে পুজো দেওয়া হয়ে গেছে, এরপর আমরা বাড়ি ফিরে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লাম।